হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন আমার কফিলে কত বাজার করে নিয়ে এসে দেখছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বাজার ঠামাই। এই যে দেখেন বড় বড় মরিচ নিয়ে আসছে, দেখছেন কত। আজকে তাও কম বাজার করে আনছে, অনেক কিছু আনার বাকি রয়েছে। পরে বেটারে ভয়েস দেখাইছি। এই যে ডিম বাড়াই হচ্ছে ড্রাইভাররা যে ডিম দেয় এগুলো হচ্ছে সাদা সাদা ডিম, এগুলোতে হয়তো পুষ্টি কম থাকে। আর বাসার জন্য এগুলা ডিম আনে, এগুলা হচ্ছে এগুলা আর কি এখানে খাস থাকে, কিন্তু বাংলাদেশে এগুলো আমি দেখি নাই। ওগুলা দিয়ে হচ্ছে সালাদ বানায় খাই। এই যে হচ্ছে পেঁয়াজের বস্তা, এই এক বস্তা পেঁয়াজ হয়েছে আমার খাইতে বেশি সময় লাগে না। আমি 2-3 দিনে মানে এই এক সপ্তাহ খাইয়ে ফেলাই। আমি হচ্ছে পেঁয়াজ খাই বেশি। তারপরে বেডি হচ্ছে আমার যে গালাগালি করে, হ্যাঁ এত পেঁয়াজ হারেক করে শেষ হয়ে যায়, হারেক করে শেষ হয়ে যায়। এই যে মুটকির ফাঁসা দেখা যায়। এই মুটকি যে জ্বালানি এই যে একা একা সব কিছু করতেছি, বাবাই রুমে চলে গেছে, একটুকা হেল্প করে নাই। এগুলো হচ্ছে ফুলকপির সব ডাটা ফেলাই দিতেছি। যদি দেশে থাকতাম ভাই কখনো এই ফুলকপির ডাটা ফেলাইতাম না। সবগুলোর তো খাওয়া যাইত না, কিন্তু একটার ডাটা রেখে শুটকি দিয়ে সুন্দর করে রান্না করে খাইতাম। কিন্তু এখানে হচ্ছে কিছু রান্না করলে সমস্যা, একা একা কি খাওয়া যায় এত কিছু। এই জন্য হচ্ছে রান্না করি না, সব ফালাইয়ে দিতেছি দেখতে। আর ওইটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন ফুলকপিগুলো বার করছি, তারপর দেখি কার্টন বড়া হচ্ছে ওই এই যে দেখেন সবগুলা পাতা। আমি ভাবছি নিচে আরো ফুলকপি আছে, ও মা এখন দেখি না ফুলকপি না, সব পাতা। তো আমি হচ্ছে সব কিছু নিয়ে ফ্রিজে রাখতেছি। এই যে 3 কার্টন টমেটো আনছে না, সবচেয়ে নষ্ট হয়ে যায় টমেটো। এই যে বেগুন, আমার অনেক ইচ্ছা হয় বেগুন ভর্তা করে খাইতাম, কিচ্ছু খাই না ভাই, শুধু মোটা হয়ে যায় কেন। এত মোটা হইলে তো এখন যে মোটা আছে না ওইটা নিয়ে কাজ করতে পারি না, তাইলে আরো মোটা হইলে কেমন হবে। এই জন্য কিছু রান্না করি না, কিন্তু ইচ্ছা করে বেগুন ভর্তা ইতা হইরা খাইতে। এখানে সব বাজার আনে, সব সবজি তরকারি সব আনে বাংলাদেশের মতো। এটা হচ্ছে কুসা, ওইটা হচ্ছে তার জাতীয় সবজি। প্রত্যেক দিন মানে এইটা তারা লাগবে, সব সময় এটা লাগবে। তো ওইটা আমাদের সিলেট অঞ্চলে রাখে ফুরল। ওইটা হচ্ছে গাছের মধ্যে রইয়া দিলে হচ্ছে আস্তা পৃথিবী বাইলে, যত জায়গা পাইবে সব শুধু বাইবে লত। এখন আপনাদের এলাকায় বা কি ডাকে জানি না, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন বইলা যাইয়েন কমেন্টে আপনারা আসলে এটা কি ডাকেন। আমাদের ওইখানে ফুরল ডাকি। ওগুলা হচ্ছে বেড়ার ফল, বেড়ায় হচ্ছে রাত্রে 1 বাটি ফল খায়। এই প্রত্যেক দিন রাত্রে ইটা দুইটা এরকম আর কি, মানে সব ধরনের ফল আনে। তারপরে ছোট ছোট করে, এটা হচ্ছে 3 ফল। তো ওগুলা হচ্ছে বেটায় খায়। তো শুধু বেটায় খায় না, আমিও খাই। আমি যেহেতু বানাইয়া দেই, তো আমি তো খামই না। এই যে পেঁপে, আমি হচ্ছে প্রত্যেক দিন বেটারে পেঁপে বানিয়ে দিই, আমিও খাই। মানে বেটারে বানিয়ে দিলে তো অবশ্যই খামো নাকি, এটা তো সমস্যা নেই। কিন্তু কি করবো, খাইয়ে শুধু মোটা হয়। এই যে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে তরকারিতে। এখানে তো একটাই খাবার, প্রত্যেক দিন একই খাবার, শুধু কাপসার ফলটি দিয়া। তো ধনিয়া পাতা এগুলো দিলে আর কি একটু ভালো হয়, একটু গ্রান ভালো হয়, খাবারটা একটু ভালো লাগে। কিন্তু বাইরে কিছু টামাইতে আমার বাই না বোন যাই দেখতেছেন হচ্ছে আমার তো জিন্দিগি বরবাদ। আমি হচ্ছে মোটা হয়ে যাই না, আমার কাজ করতে হচ্ছে কষ্ট হয়। দেখেন তো বইতে পারি না, মোটা মনে হয়। পেটের ভিতর বাচ্চা আছে, আসলে বাচ্চা নাই, জামাই নেই। এই যে হচ্ছে ফ্রিজে সবগুলো আগে যে এই যে নিয়ে ঠামাইছি, সবগুলো ঢুকাইছি এই ফ্রিজে ঢুকাইছি, বুঝতে পারছেন। সব কিছু না এটার ভিতরে ঢুকাইছি। আজকে জিনিস কম আনছে, তো এই জন্য হচ্ছে জায়গা হয়েছে ফ্রিজে। না তো অন্যদিন এত পরিমাণের জিনিস আনে, আরেকদিন আনলে দেখা মনে ইনশাআল্লাহ। এত পরিমাণের জিনিস আনে যেন ফ্রিজের জায়গা হয় না। কিন্তু ফ্রিজটা বড় আছে, হ্যাঁ না, এত বড় একটা ফ্রিজ কেনার সামর্থ্য আমাদের নাই। এই যে শসা, গাজর, ওই যে উপরে 1 কেজি গাজর, তারপরে নিচে 1 কেজি গাজর, ওই যে লাল
কিস দেখা যায় এটার ভিতরে। এরপরে বেটা আরেক কিস গাজর আজকে আনছে, এটা আর এখনো ঢুকাই নেই, এটা ওই সাইডে দিয়ে আছে, দেখা যাইতেছে না, ক্যামেরায় ধরতেছে না। এত গাজর খেয়ে খাইব আমি সেটাই বুঝি না, প্রত্যেক দিন শুধু গাজর আর গাজর নিয়ে আসে। বুঝি না আসলে ওদের জানে কি চায়, এত গাজর দিয়ে কি করবে। তো যাই হোক, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, ভাই বোন যারা আছেন, আমি নতুন মানুষ, আমি একজন সিঙ্গেল মাদার, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কেমন হয়েছে এটা বলবেন। আমি হচ্ছি কুয়েত প্রবাসী, আপনারা কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই জানাইবেন, বুঝছেন। আর কিছু দেখাইতে পারবো না, প্রত্যেক দিন এগুলোই দেখাইতে হবে, ওই রান্নাঘর আর আমি, রান্নাঘর আর আমি, রান্নাঘর আর আমি ছাড়া আর আমার জীবনে আর কিচ্ছু নাই। যাই হোক, যেমন এই লাগে আপনারা একটু একটু দেখবেন, কি আর করার আছে, আর কিচ্ছু নাই। তো যখন বাড়িতে যাব তখন আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না করে ভিডিও দেখাবো। ওকে, এখন কাপসা আর ফ্রিজ আর হচ্ছে ফলটি আর আমি, আর কিচ্ছু নাই, বুঝতে পার।